এগিয়ে এলো নিম্নচাপ, কখন আছড়ে পড়বে রেমাল, কি বলছে হাওয়া অফিস? ক্রমশ এগিয়ে আসছে নিম্নচাপ। শনিবার রাতে সেটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে। রবিবার আছড়ে পড়তে পারে উপকূলে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার রাতে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি। ক্রমশ সেটি এগোচ্ছে উত্তর এবং উত্তর পূর্ব দিকে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল থেকেই এই নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে নিয়েছে ইতিমধ্যেই। রবিবার গভীর রাতে ঘন্টায় প্রায় 135 কিলোমিটার বেগে ওই ঘূর্ণিঝড় বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝখানে স্থলভাগে আছড়ে পড়তে পারে। এর প্রভাবে শনিবার উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 2 24 পরগনায় অতি ভারী বৃষ্টি হতে পারে। ওই দুই জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায়। এই জেলাগুলিতে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং 2 বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 26 তারিখ ঘূর্ণিঝড় আছড়ে পড়লেও তার প্রভাব চলবে আরও অন্তত 2 দিন। সোমবার 27শে মে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলা। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার 2 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বীরভূম এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। আলিপুর আবহাওয়া দপ্তর এদিন জানিয়েছে, দক্ষিণ 24 পরগনায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার, যা ঘন্টায় 120 কিলোমিটারেও পৌঁছতে পারে। উত্তর 24 পরগনায় ঝড়ের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার। এই জেলায় হাওয়ার গতিবেগ ঘন্টায় 110 কিলোমিটারেও পৌঁছতে পারে। পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার, যা সর্বোচ্চ 100 কিলোমিটারে পৌঁছতে পারে। কলকাতা, হাওড়া এবং নদিয়া জেলাতেও প্রবল বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই সরকারি তরফে রেমাল মোকাবেলায় নানা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘূর্ণিঝড় এবং বৃষ্টির সময় তাই বাড়িতেই থাকুন এবং সতর্ক থাকুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।